আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে আস-সুখরিয়াতু বিল মুমিনি মিনাল কাবায়ের আও মিন কাবায়েরিদ যুনুব। আস-সুখরিয়াতু বিল মুমিন মিন কাবায়েরিদ যুনুব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। يقول تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ইরশাদ করেন, بعد أعوذ بالله من الشيطان الرجيم: হে মুমিনগণ, তোমরা এক জাতি এক দল অন্য দলের বিরুদ্ধে ঠাট্টা বিদ্রুপ করো না। হতে পারে সেই জাতি সেই দল তারা এদের চাইতে, যারা ঠাট্টা কর্ণীওয়ালাদের চাইতে উত্তম। ওয়ালা নিসা মিন নিসা, এবং মহিলা সম্প্রদায় যেন অন্য মহিলা সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা যেন না করে, তিরস্কার যেন না করে। হতে পারে যাদেরকে নিয়ে তিরস্কার করা হচ্ছে তারা তাদের থেকে উত্তম। এই আয়াতের লাস্ট পর্যন্ত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমকে এবং তার সম্মান, আত্মমর্যাদা রক্ষা করার প্রতি নির্দেশ দিলেন। একজন মুসলিম সে মুসলিম, আল্লাহর নিকটে তার অনেক সম্মান রয়েছে, তার মর্যাদা রয়েছে। এই মর্যাদা হরণ করা যাবে না। তাকে নিয়ে অসম্মানী কোনো কথাবার্তা, তাকে নিয়ে কোনো ঠাট্টা তামাশা করা যাবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করছেন। যেহেতু সে একজন মুসলিম, তার সম্মান মর্যাদা অনেক বেশি, সমস্ত সৃষ্টিগুলোর সাথে মুসলিমের সম্মান মর্যাদা উপরে ঊর্ধ্বে। এজন্য তার আত্মসম্মান নিয়ে, তার মর্যাদা নিয়ে ঠাট্টা করা যাবে না, বিদ্রুপ করা যাবে না, তাকে নিয়ে হাসাহাসি করা যাবে না। কারণ তাকে নিয়ে হাসাহাসি করাটা, ঠাট্টা করাটা, তার সম্মান হানি করাটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন মারফু সূত্রে, যে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারিফ শারাফা কাবীরানা। যে সেই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করতে জানে না এবং আমাদের বড়দের সম্মান করতে জানে না, তার সম্মান সম্পর্কে ধারণা রাখে না। আর প্রত্যেক ব্যক্তি তার আশেপাশে লোকজন, খাস করে মুসলিম যারা রয়েছে মুসলিম সমাজের লোকজনকে প্রত্যেককে তার স্থান বজায় রাখতে হবে। প্রত্যেককে তার সম্মান তাকে দিয়ে চলতে হবে। ছোট হলে স্নেহ, যত্ন, মমতা, আর বড় হলে সম্মান, ইজ্জত এবং তার প্রতি শ্রদ্ধেয় ভাজন আচরণ দেখাতে হবে। আর এটা যদি না করি তাহলে আমাদের সমাজের মধ্যে বিপদ বিপর্যয় বিস্তার করবে এবং এর জন্য আমরা গুনাহগারী হব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ছোটদের প্রতি স্নেহশীল হওয়া, বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা এবং প্রত্যেক ব্যক্তিকে তার স্থান তাকে দিয়ে তার সাথে আচরণ করার প্রতি নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আমাদের প্রত্যেককে সেই বিষয়ে উপলব্ধি করে সমাজের লোকদের সাথে এভাবেই আচরণ করতে হবে এবং প্রত্যেককে তার স্থান অনুযায়ী তাকে সম্মান দিয়ে তার সাথে আচরণ দেখাতে হবে। কাউকে হেয় প্রতিপন্ন করা যাবে না, ছোট করা যাবে না, কাউকে ছোট নজরে দেখা যাবে না, অসম্মানী করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।